হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমার গল্পের চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি ঠাকুমার ঝুলির একটি গল্প ঘুমন্ত বুড়ি শোনাতে চলেছি। এটি একটি রূপকথার গল্প এবং ভারী সুন্দর গল্প, তাই প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আর যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছায়। লেটস স্টার্ট আজকের গল্পটি। এক দেশের এক রাজপুত্র, রাজপুত্রের রূপে রাজপুরী আলো। রাজপুত্রের গুণের কথা লোকের মুখে ধরে না। একদিন রাজপুত্রের মনে হইল দেশ ভ্রমণে যাইবেন। রাজ্যের লোকের মুখ ভার হইল। রানী আহার নিদ্রা ছাড়িলেন। কেবল রাজা বলিলেন, আচ্ছা যাক। তখন দেশের লোক দলে দলে সাজিল। রাজা চর অনুচর দিলেন। রানী মণি মাণিক্যের ডালা লইয়া আসিলেন। রাজপুত্র লোকজন মণি মাণিক্য চর অনুচর কিছুই সঙ্গে নিলেন না। নতুন পোশাক পরিয়া নতুন তলোয়ার ঝুলাইয়া রাজপুত্র দেশ ভ্রমণে বাহির হইলেন। যাইতে 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 কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়াইয়া রাজপুত্র এক বনের মধ্যে দিয়া উপস্থিত হইলেন। দেখিলেন বনে পাখালির শব্দ নাই, বাঘ ভাল্লুকের সাড়া নাই। রাজপুত্র চলিতে লাগিলেন। চলিতে চলিতে অনেক দূর গিয়া রাজপুত্র দেখিলেন বনের মধ্যে এক যে রাজপুরীর সীমা, অমন রাজপুত্র আর কখনো দেখেন নাই। দেখিয়া রাজপুত্র অবাক হইয়া রহিলেন। রাজপুরীর ফটকের চূড়া আকাশে ঠেকিয়াছে, ফটকের দুয়ার বন জুড়িয়া আছে, কিন্তু ফটকের চূড়ায় বাদ্য বাজে না, ফটকের দুয়ারে দুয়ারই নাই। রাজপুত্র আস্তে আস্তে রাজপুরীর মধ্যে গেলেন। রাজপুরীর মধ্যে গিয়া দেখিলেন পুরী যে পরিষ্কার, যেন ধুয়ে ধপধপ করিতেছে। কিন্তু এমন পুরীর মধ্যে জনমানুষ নাই, কোনো কিছু সারা শব্দ পাওয়া যায় না। পুরী নিভাজ নিঝুম, পাতাটিও পড়ে না, কাটাকুটো নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া গেলেন। রাজপুত্র এদিকে দেখিলেন, ওদিক দেখিলেন, পুরীর চারিদিকে দেখিতে লাগিলেন। এক জায়গায় গিয়া রাজপুত্র থমকিয়া গেলেন। দেখিলেন মস্ত আঙিনা জুড়িয়া হাতি, ঘোড়া, সেপাই, লঙ্কর, দুয়ারি, পাহারা, সৈন্য, সামন্ত সব সারি সারি দাঁড়িয়ে রয়েছে। রাজপুত্র হাঁক দিলেন। কেউ কথা কহিল না, কেউ তাহার দিকে ফিরিয়াও দেখিল না। অবাক হইয়া রাজপুত্র কাছে গিয়া দেখিলেন কাতারে কাতারে সিপাই, লক্কর, কাতারে কাতারে হাতি, ঘোড়া সব পাথরের মূর্তি হইয়া রইছে। কাহারও চেয়ে পলক পড়ে না, কাহারও গায়ে চুল নড়ে না। রাজপুত্র আশ্চর্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। তখন রাজপুত্র পুরীর মধ্যে গেলেন। এক কুঠরিতে গিয়া দেখিলেন কুঠরির মধ্যে কত রকমের ঢাল, তলোয়ার, তীর, ধনুক সব হাজারে হাজারে টানানো রয়েছে। পাহাড়ের মাথরের মূর্তি, সিপাহীরা পাথরের মূর্তি। রাজপুত্র আপনার তলোয়ার খুলিয়া আস্তে আস্তে চলিয়া আসিলেন। আর এক কুঠরিতে গিয়ে দেখিলেন মস্ত রাজদরবারে সোনার প্রদীপে ঘিয়ের বাতি জল জল করিতেছে। চারিদিকে মণি মাণিক্য ঝকঝক করিতেছে। কিন্তু রাজ সিংহাসনে রাজা পাথরের মূর্তি, মন্ত্রীর আসনে মন্ত্রী পাথরের মূর্তি, পাত্র মিত্র ভাতবন্দি, সিপাই, লক্কর যে যেখানে সে সেখানে পাথরের মূর্তি। কাহারও চক্ষে পলক নাই, কাহারও মুখে কথা নাই। রাজপুত্র দেখিলেন রাজার মাথায় রাজছত্র হেলিয়া আছে, দাসীর হাতে চামর ডুলিয়া আছে, সাড়া নাই, শব্দ নাই, সব ঘুমে নিঝুম। রাজপুত্র মাথা নাইয়া চলিয়া আসিলেন। আর এক কুঠরিতে গিয়া দেখিলেন যেন শত শত প্রদীপ একসঙ্গে জ্বলিতেছে। কত রকমের ধনরত্ন, কত হীরা, কত মানিক, কত মতি। কুঠিতে আর ধরে না। রাজপুত্র কিছু ছুঁইলেন না, দেখিয়া আর এক কুঠিতে চলিয়া গেলেন। সে কুঠরিতে যাইতে না যাইতে হাজার হাজার ফুলের গন্ধে রাজপুত্র বুবাক হইয়া উঠিলেন। কোথা হইতে এমন ফুলের গন্ধ আসে? রাজপুত্র কুঠরির মধ্যে গিয়া দেখিলেন জল নাই, টল নাই। কুঠরির মাঝখানে লাখে লাখে পদ্মফুল ফুটিয়া রহিয়াছে। পদ্মফুলের গন্ধে ঘর মম করিতেছে। রাজপুত্র ধীরে ধীরে ফুলবনের কাছে গেলেন। ফুলবনের কাছে গিয়া রাজপুত্র দেখিলেন ফুলের মনে সোনার খাটে হীরার ডাঁটে ফুলের মালা দোলানো রয়েছে। সেই মালার নিচে হীরার নালে সোনার পদ্মে এক পরমা সুন্দরী রাজকন্যা বিভোরে ঘুমাইতেছেন। ঘুমন্ত রাজকন্যার হাত দেখা যায় না, পা দেখা যায় না, কেবল চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের
সোনার পাপড়ির মধ্যে টুলটুল করিতেছে। রাজপুত্র ঝালর হীরার ডাঁটে ভর দিয়া অবাক হইয়া দেখিতে লাগিলেন। দেখিতে 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 কত বৎসর চলিয়া গেল, রাজকন্যার আর ঘুমই ভাঙে না। রাজপুত্রের চোখে আর পলক পড়ে না। রাজকন্যা অগরে ঘুমাইতেছেন, রাজপুত্র বিভোর হইয়া দেখিতেছেন। চাঁদের কিরণ মুখখানি সোনার পদ্মের সোনার পাপড়ির মধ্যে টুলুটুলু। রাজকন্যার ঘুম ভাঙে না, রাজপুত্রের চোখে আর পলক পড়ে না। হঠাৎ একদিন রাজপুত্র দেখিলেন রাজকন্যা শিওরে একখানা সোনার কাঠি। রাজপুত্র আস্তে আস্তে সোনার কাঠি তুলিয়া লইলেন। সোনার কাঠি তুলিয়া লইতেই দেখিলেন আর একদিকে এক রূপার কাঠি। রাজপুত্র আশ্চর্য হইয়া রূপার কাঠিও তুলিয়া লইলেন। দুই কাঠি হাতে লইয়া রাজপুত্র নাড়িয়া চড়িয়া দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে সোনার কাঠিটি কখন টুক করিয়া ঘুমন্ত রাজকন্যার মাথায় ছুঁইয়া গেল, অমনি পদ্মের বন শিউরে উঠিল। সোনার খাট নড়িয়া উঠিল, সোনার পাপড়ি ঝরিয়া পড়িল। রাজকন্যার হাত হইল, পা হইল, গায়ের আলস ভাঙিয়া চোখের পাতা কচলাইয়া ঘুমন্ত রাজকন্যা চমকিয়া উঠিয়া বসিলেন। আর অমনি রাজপুরীর চারিদিকে পাখি ডাকাইয়া উঠিল, দুয়ারে দুয়ারি আসিয়া হাঁক ছাড়িল, উঠাতে হাতি ঘোড়া ডাক ছাড়িল, সিপাই তলোয়ার ঝনঝন করিয়া উঠিল। রাজদরবারে রাজা জাগিলেন, মন্ত্রী জাগিলেন, পাত্র জাগিলেন, পাত্র জাগিলেন হাজার বছরের ঘুম হইতে। সেখানে ছিল, জাগিয়া উঠিলেন লোক লক্কর, সিপাই পাহারা, সৈন্য সামন্ত তীর তলোয়ার লইয়া খাড়া হইল। সকলে অবাক হইয়া গেলেন, রাজপুরীতে কে আসিল? রাজপুত্র। অবাক হইয়া গেলেন। রাজকন্যা অবাক হইয়া চাহিয়া রইলেন। রাজা মন্ত্রী জন পরিজন সকলে আসিয়া দেখিলেন রাজপুত্র রাজকন্যা মাথা নামাইলেন। রাজপুরীর চারিদিকে ঢাক ঢোল সানাই নাকড়া বাজিয়া উঠিল। রাজা বলিলেন, তুমি কোন দেশের ভাগ্যবান রাজার রাজপুত্র? আমাদিগে মরণ ঘুমের হাত হইতে রা করিয়াছ। জন পরিজনেরা বলিল, আহা, আপনি কোন দেবতা রাজার দেব? রাজপুত্র এক দ্বৈত রূপার কাঠি ছোঁয়াইয়া আমাদের গমগমা সোনার রাজ্যে ঘুম পাড়াইয়া রাখিয়াছিল। আপনি আসিয়া আমাদিকে জায়গায়রা রা করিলেন। রাজপুত্র মাথা নয়া চুপ করিয়া রহিলেন। রাজা বলিলেন, আমার কি আছে, কি দেব? এই রাজকন্যা তোমার হাতে দিলাম, এই রাজত্ব তোমাকে দিলাম। চারিদিকে ফুল বৃষ্টি, চারিদিকে চন্দন বৃষ্টি, ফুল ফোটে, খই ছোটে, রাজপুরীর হাজার ঢালে ডুম ডুম কাঠি পড়িল। তখন শতে শতে বাদী দাসী বাটনা বাটে, হাজারে হাজারে দায় দাসী কুটনা কোটে। দুয়ারে দুয়ারে মঙ্গল ঘোড়া, পাঁচ পল্লব ফুলের তোড়া, আলপনা বেলিপনে এওরে ঝাঁক, পাটফিরি শাসনে ঘিরি, বেজে ওঠে শাঁখ। সে কি শোভা! রাজপুরীর চার চত্বর দ্বন্দ্বল ঝলমল, আঙিনায় আঙিনায় হলুধ্বনি, রাজভাণ্ডারের ছড়াছড়ি, জনজনতার হুড়াহুড়ি। এতদিনের ঘুমন্ত রাজপুরী দাপে কাঁধে, আনন্দে তোলপাড়। তাহার পর ফুটফুটে চাঁদের আলোয় আগুন পুড়ুতে সম্মুখে। গুয়াপান রাজত্ব যৌতুক দিয়া রাজা পঞ্চরত্ন মুকুট পরাইয়া রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠিল। 1 বছর, 2 বছর, বছরের পর বছর, কত বছর গেল, দেশ ভ্রমণে গিয়েছেন। রাজপুত্র আজও ফিরেন না। কাঁদিয়া কাঁদিয়া মাথা করিয়া রানী বিছানা নিয়েছেন। ভাবিয়া ভাবিয়া চোখের জল ফেলিতে ফেলিতে রাজা অন্ধ হইয়াছেন। রাজ্য অন্ধকার, রাজ্যে হাহাকার। একদিন ভোর হইতে না হইতে রাজদুয়ারে ঢাক ঢোল বাজিয়া উঠিল। হাতি ঘোড়া সিপাই শান্তির হাঁকে দুয়ার কাঁপিয়া উঠিল। রানী বললেন, কি কি? রাজা বলিলেন, কে কে? রাজ্যের প্রজারা ছুটিয়া আসিল। রাজপুত্র রাজকন্যা বিবাহ করিয়া লইয়া ফিরিয়া আসিয়াছেন। কাঁপিতে কাঁপিতে রাজা আসিয়া রাজপুত্রকে বুকে লইলেন। পড়িতে পড়িতে রানী আসিয়া রাজকন্যাকে বরণ করিয়া নিলেন। প্রজারা আনন্দধ্বনি করিয়া উঠিল। রাজপুত্র রাজার চোখে সোনার কাঠি ছোঁয়াইলেন। রাজার চোখ ভালো হইল। ছেলেকে পাইয়া ছেলের বউ দেখিয়া রানীর অসুখ সারিয়া গেল। তখন রাজপুত্র লইয়া ঘুমন্তপুরীর রাজকন্যা লইয়া রাজা রানী সুখে রাজত্ব করিতে লাগিলেন। বন্ধুরা, এই সুন্দর ভারী রূপকথার গল্পটি এখানেই শেষ হচ্ছে। আর যাদের গল্পটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ, গুড বাই, এবং একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।